হবে কচুরি ভানা ভাগে হরিণে খানাই একসাথে খাবে না মরি সব ভাবতো মরি সব ভাবতো মরি সব ভাবতো কখনো যাবে না থাকিলে দোবাখানা হবে কচুরি ভানা থাকিলে দোবাখানা হবে কচুরি ভানা ভাগে হরিণে খানাই একসাথে খাবে না মরি সব ভাবতো মরি সব ভাবতো কখনো যাবে মরি সব ভাবতো কখনো দাদা তোমরা যতই চেষ্টা করো না কেন যার যা স্বভাব সেই স্বভাব থেকে যাবে সারা জীবন চেষ্টা করলেও স্বভাব কোনোদিন তার পাল্টাবে না এই তো আমি একটা কোম্পানিতে চাকরি করতাম কোম্পানিটা বন্ধ আমার নিজের জীবনটা পুরো অন্ধ তা কি করবো বেকার ঘুরে ঘুরে খাবো বলি একটা কাজ বেছে নিচে বিরাট কাজ বিরাট ব্যবসা ফেরি ব্যবসা যদি কামড়াচ্ছে 10 টাকা দাও আর নিয়ে বাড়ি চলে দাও ও দাদু নাতি নাতনি কাঁদতেছে হাতে ধরে দাও আর হিজড়ে বাড়ি নিয়ে চলে দাও চলে যাচ্ছে না না যাইনি যাবে তা তোমরা যদি না কেন আমি এখান থেকে বা কী করবো আমি শুধু কলকাতা থেকে মাল আনতেছি আর ঘর ভর্তি করতেছি আর হেঁটে হেঁটে 5 জুতো ছিঁড়ে দিচ্ছি দাদা কথায় বলে না ভাতারে ধন থাকলে বউ হয় লক্ষ্মী আমার যখন টাকা ছিল আমার বউয়ের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রচুর ছিল এখন আমার টাকা নেই বলে ঘরের বউ থেকে বলি তাই বাড়িতে স্ট্যান্ড করে ধূপ দিয়ে বেরিয়েছি সামনে পাড়া করব আর বাড়ি চলে আসবো ময়না যাবে সোনার খাঁচা ছিন্ন করে তপসা ময়না যাবে সোনার খাঁচা ছিন্ন করে ঠাকুরে গয়না কাটি সংসারটা হবে মাটি ঠাকুরে গয়না কাটি সংসারটা হবে মাটি স্বপ্ন সত্যি হবে দেখেছি আজ আমি মনে তপসা ময়না যাবে সোনার খাঁচা ছিন্ন করে তপসা ময়না যাবে সোনার খাঁচা ছিন্ন করে তপসা ময়না যাবে সোনার খাঁচা हमको तुमको दिल को मेरा फेरगा তুই কোথায় যাচ্ছি ভাই কোথায় যাচ্ছি দিদি রে আমি তো ব্যবসা করতে যাচ্ছি তুই যাইনি ভাই তুই যাইনি তুই আজকের ব্যবসা যাইনি ভাই আমি বারণ করতেছি কথা শোন ভাই কথা শোন আমি তোর তিথি হই তা আমি না গেলে তুমি খাবেটা কি কেন কেন কুড়কুড়ি আর ভুসকু শালা ভাষাটা শুধু শুনে নে নাই ভুসকুট এটা ভুসকুট কিনতে তো টাকা লাগবে নাকি ওরে ভাই সে চিন্তা তোর করতে হবে নি জানিস ভাই জানিস লোকে বলে ভোরের বেলা স্বপ্ন দেখলে সত্যি হয় আমি ভোরের বেলা স্বপ্ন দেখতেছি যেন আমাদের বাড়ি গাড্ডা গুডু হচ্ছে মানুষ স্বপ্ন দেখে কোথায় বড় লোক হবো জায়গা কিনবো গাড়ি করবো কোথায় বাড়ি করবো তা না স্বপ্ন দেখে আমার দিদি স্বপ্ন দেখে বাড়ির এই গাড্ডা গুডু হচ্ছে এটা গাড্ডা গুডু হচ্ছে তা তোর কি হচ্ছে ওরে ভাই আমার কিছু নয় রে ভাই তুই যদি দেখিস না তোর মন ভরে যাবে পেট ভরে যাবে দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি বসে আছো বসে বসে শুয়ে স্বপ্ন না তোমরা দেখো এমন স্বপ্ন দেখবে আর খাটতে হবে না পেট ভরে যাবে মনও ভরে যাবে যেদিন থেকে আমি ব্যবসা করছি আমার দিদি আমার পিছনে কোনোদিন বাদি হয়নি আজকে যখন বাদি হচ্ছে বাড়ি থাকবো আর দেখবো বাড়ি কি গাড্ডা গুডু তপসা ময়না যাবে সোনার খাঁচা ছিন্ন করে তপসা ময়না যাবে সোনার খাঁচা ছিন্ন করে তপসা ময়না যাবে সোনার খাঁচা ছিন্ন মধুর সন্ধ্যায় একা থাকা যায় যেমন মধুর সন্ধ্যায় একা থাকা যায় বুঝে না তুমি সাথী মন জাগা যায় মন জাগা এমন মধুর সন্ধ্যায় একা থাকা যায় এমন মধুর সন্ধ্যায় একাকি থাকা যায় বুঝে না তুমি সাথী আহারে মন জাগে যায় আহারু আমার মন জাগে যায় আমি এই সমাজে
স্বামীটা আমি বিশ্বাস করি না, শুধু বিশ্বাস করি টাকা। আমার স্বামীর যতদিন ইনকাম ছিল ততদিন স্বামীটা আমার ছিল। এখন আমার স্বামীর ইনকাম কমে গেছে, তাই স্বামীকেও আমি ভুলে গেছি। এখন আমার স্বামী সেই রাজু। রাজুর কি নেই? রাজুর টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু আছে। রাজুর সাথে পালিয়ে গিয়ে হতে চাই আমি এই সমাজের কোটিপতি। ঠিক করেছি, আজকে সন্ধ্যায় রাজু আসবে, আর রাজু এলে রাজুর হাত ধরে সোজা হাঙ্কা। ওমা, আমার রাজু আমায় ফোন করেছে। হ্যালো, কে রাজু বলছো? আরে না না, আমি অঞ্জলি বলছি। ও রাজু, তুমি কখন আসবে বলো তো? কখন? 6টা? কে? হ্যালো, আমার স্বামী গিয়েছে ব্যবসায়, তার ফিরতে 7টা। তাহলে রাজু, ওই কথা, সন্ধ্যে 6টার সময় তুমি গাড়ি এনে তোমার অঞ্জলিকে তুমি তুলে নিয়ে চলে যাও। রাখছি রাজু, ওকে, বাই বাই। আমার রাজু আসছে আমায় নিয়ে যেতে। না না, আর দেরি করবো না। রাজু আসার আগে আমি একটু ফ্রেশ হয়ে নিই। आ गया दिल चुराने में आ गया दिल चुराने में आ गया। मैं बिजलावे पर करने से न पर, मैं बिजलावे पर करने से न पर, दिल मेरा ये दिल तेरे लिए आ गया दिल चुराने में आ गया दिल चुराने में आ गया। আমার নাম রাজু। আমার সারাদিনে কাজ হলো মেয়ে পটানো শুধু। আমার আছে টাকা গাড়ি, যেই বিতে যা আছে বাড়ি। যার কাছে যে টাকা নেই শালা তার জীবনে কিছু নেই। যেটা যত রূপসী ভালোবেসে আমি তাদের করি খুশি। এখন এই যে আমার অঞ্জলিকে দেখি, অঞ্জলিকে দেখতে পাচ্ছি না। অঞ্জলি, ও বাবা কোথা সারা দিচ্ছে বলো দিদি? অঞ্জলি, ও বাবা, এই তো আমার অঞ্জলি পুরো তৈরি হয়ে আছে। এই জন্য কোথায় বলে মেয়েদের বুক ফটে, কিন্তু মুখ ফটে না। আমার ইশারা করছে আমি যাবো। হ্যাঁ, আমি তো তৈরি। চলে এসো। পাটা কোথা তুলে দিচ্ছে কোথায়? কেন নাগরদোলা? বিরাট পজিশন নিয়ে আছে তাহলে তো। অঞ্জলি, বলো তুমি কেমন আছো? আমি বিরাট ভালো আছি, তুমি কেমন আছো? আমি মোটামুটি। আমার কাছে যখন আছো তুমি মোটামুটি করে আসো, কেন ইঞ্জেকশন করে আসতে পারো না? এই যতক্ষণ তোমার কাছে আসি ততক্ষণ ভোরভর্তি থাকে। আরে তাহলে বিরাট খেলা হবে তো। শুধু খেলা, বিরাট পজিশন। অঞ্জলি, বলো। অনেকক্ষণ গল্প হলো, এবার একটু দিয়ে ফেলো। খাল খেয়ে আসতে না দিলে কি আর হয়? ঠিক আছে, দেবো তো। হম তো অঞ্জলি, বলো এটা কি হলো? ভালোবেসে যেটুকু দেবো মিষ্টি ভেবে নিতে হবে। ও আচ্ছা গো, আমি দানাদারি ভেবে নি। তুমি নিলে আমার দিতে অসুবিধে। এই তো কত সরে দাও বাবা। অঞ্জলি, ও অঞ্জলি, ও বলো। গায়ের রং কাটার মতো লাগতেছে কেন? দুষ্টু কথা, তুমি জানো না আমার স্বামীর যখন টাকা ছিল, ইনকাম ছিল, তখন লাইট বয় গিসারি নিয়ে ক্রিম মাখো, সে ক্রিম মাখো। আর এখন টাকা নেই বলে এত বড় বাটি সামান এনে দিয়েছে, শুধু ঘষ দিয়েছি। এই এত বড় বাড়ি সামান কিনে দিয়েছে তোমার? হয়তো কাঠ হয়ে গেছে। ও শালার একদম জ্ঞান নেই। ও শালার একদম জ্ঞান নেই। অঞ্জলি, বলো। অনেকক্ষণ গল্প হলো। ও এ খাবে বলে বাঘের মতো নিচে ধরতে। হম তো খাই। আবার কি ব্যাপার বলো দিদি? কাঁটার মতো গাঁততেছে কেন? অঞ্জলি, বলো। তোমার চুন তো আগে বেশ নরম ছিল, এখন কাঁটার মতো গাঁততেছে কেন? হঠাৎ করে কালবৈশাখী ঝড় বয়ে গেল ঠোঁটের ওপর থেকে, তো ওই জন্য আমার ঠোঁটে মরচে পড়েছে। মরচে পড়েছে? আমি ভ্যাসলিন মেরে নরম করে নেবো। তুমি নরম বলে আমি পুরো একদম গরম হয়ে যাবো। চম্পকের থেকে বেশি টান মারা ধরে বিরাট পজিশন। জানো অঞ্জলি, বলো। তোমার পাশে বসে আমি মনে মনে স্বপ্ন দেখতেছি। আচ্ছা। জানো আমি অনন্ত সজ্জায় বসে আছি। শালা আমার পাশে বসে নাকি ও অনন্ত সজ্জায় যাচ্ছে? তাহলে আমার বোর পাশে বসে ও কোন সজ্জা ছিল? শালা জানে না ওর মৃত্যু সজ্জা খুলে বসে আছি। তা বলছি কি, আমার নিয়ে তুমি কোথায় যাবে? কেন তোমার এই সজ্জা হাঙ্কাম? অত দূরে যাবি কেন? ঘরে দাঁড়ায় নানার গাদা, খড়ের গাদা, এত গাদা থাকে, তুই অত দূরে যাবি কেন? বাপ ঠাকুরদার মুখে শুনেছি হংকংয়ে নাকি শুধু পাহাড় আর বরফ, পাহাড়ের মধ্যে ফেলে দেবো, বরফের মধ্যে মুন্ডুটা ঢুকে যাবে, বডিটা বলে থাকবে।
বলছি কি তা ভগবান কি গাড়ি করে যাওয়া হবে? জানো অঞ্জলি, হ্যাঁ। আমি সারাদিন খুব ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে দেখলাম ও তোমার বিরাট এই ছোটখাটো গাড়ি মোটে হবে না, সেই জন্য তোমার জন্য সোজা 10 টাকা লরি তুলি। আমি ইনভার্টার ইট এই আমি বালি না সিমেন্ট বলবে সারা নাকি আমার নেতাবে 10 টাকা লরি নিয়েছে, তা ও কি লরির উপরে গড়াগড়ি খেয়ে যাবে? শালা লরির চাকায় হাতের পাল দিয়ে দেবো ধরতে পারবে। বলছি যেখানে ঠাকুর তাড়াতাড়ি চলো। না সময় চলে যাই, চলো চলো। ফাটেগা ফুটেগা, হ্যাঁ। ও শালা বাড়ি ওলা বুঝে তা ওই শালা বুঝবে না কোন শালা বুঝবে? যে শালার মাল যাবে সেই শালা বুঝবে না। এই অঞ্জলি, হ্যাঁ বলো। তুই যে কথা বলি চালি এই গেটে যাবি ছাতা এই রাজু হাতরে ভালোবাসা পুতুল খেলানো, ভালোবাসা পুতুল খেলানো, সে কথা কইলে কি আর ভালোবাসা হয়, সে কথা কইলে কি আর ভালোবাসা হয়, দুদিনের মেলা ভালোবাসা নয় সাথে, ভালোবাসা পুতুল খেলানো, ভালোবাসা পুতুল খেলানো, ভালোবাসা পুতুল খেলানো। এই রাজু, আমি তো এখানে দাঁড়িয়ে আছি, তুমি ওর সঙ্গে কি করছো? তুই এখানে তাহলে এটা কি? দেখো রাজু, আমাদের ব্যাপারটা মনে হয় জানতে পেরে গেছে, তাই হয়তো আমাদের ধরতে এসেছে, চলো আমরা পালাই। ইয়ে কোথা যাচ্ছি কোথা? কেন আমার নিয়ে হংকং এ যাবে না? অঞ্জলি এটা কে? না মানে গলাটা যেন কেমন চেনা চেনা। হংকং বাচ্চা আমি তোর ভাতার তো এইদিকে বিরাট পজিশন তো দাদা, আমি বাড়ি যাচ্ছি। তুই বাড়ি আসলে এইদিকে আই তো। এই আমার বাড়ি খুব দরকার নাই। তোর বাড়ি দরকার আছে? শালা মিঠুন বাচ্চা মিঠুন চাষ হয় এইদিকে। এতদিন বিয়ে করেছি আমি এত জোড়াতে পারি, আমি এতদিন বিয়ে করেছি আমি এত জোড়াতে পারি, আমি এতদিন বিয়ে করেছি আমি এত জোড়াতে পারিনি। তাহলে এদের জোড়ানো কতদিনের জোড়ানো? সারা যত মাতিছি সেই সেখানে কেউ পড়তেছে, বুঝতে পারছে ভাই? এইদিকে এইদিকে বিরাট পজিশন দিচ্ছি কি? আই একটা জিনিস দেখাবি, বিরাট পজিশন। তোর চোখ তো পুরো ভেটকির মতো তো লাল হয়ে গেছে। বিরাট কে বাসিক তো? তোর শরীর খুব গরম হয়ে গেছে। হ্যাঁ যাইনি 20 টাকা রাখ, হ্যাঁ সোজা নতুন রাস্তা যাবি। আচ্ছা এক বড় সেট জাব কিনে খেয়ে আচ্ছা। পেট ঠান্ডা। কিন্তু ঘরে ঢুকে বস্তা ছেড়েছে, আরো ফাঁকা জায়গা পেয়ে শালা ছক্কা মেরেছে। ডাক দাদা, কি দা? ডাক দাদা, বল। মাঠ ফাঁকা থাকলে প্রত্যেকের খেলার ইচ্ছা আছে। তুই তো দেখে দেখে বিরাট মাঠে লেগে বসে আছিস। তা আমার ইচ্ছা ছিল, হ্যাঁ। হাতে ব্যাট ছিল। কেন ব্যাট ভেঙে গেছে? না রে ভাই, মাঠ ভেঙে গেছে। ভাগ্য খারাপ, তবে চালাতেই পারলাম না। ও হুজুর, এইটা গাই ওইটা বাছুর, লে পাচা কোমরটা চাই। এ ভাই ভাই রে, মন ভরেছে, পেট ভরেছে। ভরেছে মানে এমন ভরা ভরেছে শালা ভিতরে তো গ্যাস করে দেবে। ওরে ভাই, ঘরের ভিতরে লম্প ঝম্প আর শুরু হয়েছে ভূমিকম্প। ইঁদুর ইঁদুর ঘরে ঢুকে বস্তা ছিঁড়েছে, ফাঁকা জায়গা পেয়ে শালা ছক্কা মেরেছে। ধরে ইঁদুর ধরে ইঁদুর। ডাক দাদা, তুই এই ছেড়ে ইঁদুর টিঁদুর বলছিস কেন? এই এত বড় বড় জীবজন্তু তুই তাদের নামটা বল। হ্যাঁ রে ভাই, হ্যাঁ, ও ঠিক কথা বলেছে। ওকে ইঁদুর বলে গণেশের বাহনকে অপমান করিসনি ভাই। তা কি বলবো দিদি? ওকে বল না, একটু পাতা চাটা কুকুর। মাঝের পুকুর থাকলে খোলা ফেলবে সবাই যা। লবণ দিয়ে কুচের মতন তোর সাইডে নেবো শালা কুচে ছাড়া দেখেছি। হ্যাঁ। মুখটা হালকা করে কাটবো, দড়ি বেঁধে ঝুলবো, আর হাতে লবণ নিয়ে পাতলা চামড়াটা ধরবো, ধরে টেনে নিচের দিকে ছাইড়ে নেবো। টাকা ঘরের বউ বাসবা স্বামীর ভালো, জোসনা ভুলে অন্ধকারে প্রেমের উপরে দিবি জালো। এই তার মানে যখন আমার টাকা ছিল ভালোবেসে ভাতের থালাটা আমাকেই দিতে, আজকের আমার টাকা নেই বলে সেই ভাতের থালাটা তুমি পর পুরুষকে দিয়ে দিলে। মাঝের পুকুর থাকলে খোলা ফেলবে সবাই জাল। লবণ দিয়ে কুচের মতন ছাইড়ে নেবো ছাল। আগে টাকা ঘরের বউ বাসবা স্বামীর ভালো, জোসনা ভুলে অন্ধকারে প্রেমের উপরে দিবি জালো। আর ঝাঁটা মেরে দেনা পিসে অঞ্জলির ভূতে ধরেছে। ও বাবা ধরে ইঁদুর, ধরে ইঁদুর
ঘরে ঢুকে পথে ছিঁড়ে দেয়। ফাঁকা জায়গা পেয়ে সারা ছোকা মেরেছে ধীরে ইঁদুর, আয় হায় ধীরে ইঁদুর, আয় হায় ধীরে ইঁদুর। এই দেখো হ্যাঁ। তোমার মাথাটা খুব গরম হয়ে গেছে, তোমরা দুজনে গল্প করো, আমি তোমার জন্য চা করে আনি। আমি তোর এখন মারিনি, তা তুই এত ব্যাগ নিচ্ছি কি তুই? ভাতার খাকি খাই খেয়ে আর বাপের বাড়ি পালায় বলে দেখে তো। এই তা তোর এই ফুটো জামাটা কোথায় পেয়েছি রে? এই দেখো তোমার তো বলা হয়নি, তোমাকে যদি বলি তুমি ভীষণ খুশি হবে। হ্যাঁ। এই জামাটা তো আমাকে রাজু কিনে দিয়েছে। ওরে ভাই, ওটা হলো ডালি জামা, ডালি জামা, ডালি জামা পরে ক্যালি দিচ্ছে, ক্যালি দিচ্ছে। খুশির খবরটা শুধু শুনে নাও, পর পুরুষ একটা ফুটো জামা কিনে দিয়েছে, খুশির খবরটা আমার জানাচ্ছে। এই দেখে দেখে সব ফুটো জামা কিনে দিয়েছি। যা দাদা, ওটা তো কোম্পানি, সব ফুটো কোম্পানি, ওটাই আমার কোম্পানি। বিরাট কোম্পানি খুলে বসে আছে। দাদা, হ্যাঁ। তা তুই বৌদিনের অত্যাচার করছি কেন? হ্যাঁ। বাড়ি একটা অতিথি, তা তো আহ্বান করতে হবে নাকি? হ্যাঁ। তা বৌদিনে আমার জন্য লাল চা করতে। হ্যাঁ গো। সারা অতিথিটা দেখে নাও, এই অতিথি আমার করবে ক্ষতি। বৌদিনে ভালোবাসা ভরে গেছে মনটা। সুযোগ পেয়ে বামন ঠাকুর এ বাজে যাচ্ছে ঘন্টা। এ ভাই, ভাই রে, বড় ঘন্টা না মৃত্যু ঘন্টা? দিদি রে, ও আমার মৃত্যু ঘন্টা বাজাচ্ছে। না রে ভাই, কোনো ঘন্টা বাজাতে পারিনি। তুমি এ বাড়ি ও বাড়ি সব বাড়ি যখন ঘন্টা বাজছ, আর বাড়ি গিয়ে দেখো কে তোমার কোত্তাল বাজাচ্ছে। মনের ঘরে মনের মানুষ কেন করো প্রেম? রেড সিগনালে চললে গাড়ি, তুই হবি অ্যাক্সিডেন্ট। তার মানে একটা রোড যদি 6000 যদি ক্রসিং রোড থাকে, তিনটে করে লাইট জ্বলে, একটা হলুদ, একটা সবুজ, একটা লাল। হলুদ লাইটটা জ্বলুলে গাড়িগুলো ধেকে ধেকে যায়, সবুজ লাইটটা জ্বলুলে গাড়িগুলো স্পিডে বেরিয়ে যায়, আর লাল লাইটটা জ্বলুলে গাড়িগুলো দাঁড়িয়ে যায়। সেই সময় যদি কোনো গাড়ি যায়, হবে অ্যাক্সিডেন্ট। বৌদিনে ভালোবাসা ভরে গেছে মনটা। সুযোগ পেয়ে বামুন ঠাকুর বাজে যাচ্ছে ঘন্টা। মনের ঘরে মনের মানুষ কেন করো প্রেম? রেড সিগনালে চললে গাড়ি, হবি অ্যাক্সিডেন্ট। আর রামকৃষ্ণ লেখে গানে লবণ মিঠে লেগেছে। রাজু, ইঁদুর, আহা ধীরে ইঁদুর ঘরে ঢুকে বসা ছিঁড়েছেন, ফাঁকা জায়গা পেয়ে সারা ছোকা মেরেছে ধীরে ইঁদুর, আয় হায় ধীরে ইঁদুর, আয় হায় ধীরে ইঁদুর। তোমাকে বিয়ে করছিলাম আমার সংসারটা দেখবে বলে, তোমাকে বিয়ে করছিলাম আমার পরিবেশটাকে দেখবে বলে, তা না করে আজকের আমার টাকা নেই বলে নিজের শরীরটা তুমি পর পুরুষকে দেখিয়ে দিলে। অথলি, আজকে তোমার জন্য না আমার দিদিকে আমি একটু ভালো ডাক্তার দেখাতে পারি, আজকে তোমার জন্য না আমার দিদিকে আমি একটু ভালো ওষুধ কিনে দিতে পারিনি, আজকে তোমার জন্য না আমার দিদিকে আমি একটু ভালো খেতে দিতে পারিনি, তাই তোমার দিদি পাগলি হয়ে আছে। না রে ভাই, না, আমি পাগলি নই রে ভাই, আমি পাগলি নই। আমি পাগলির অভিনয় করে যাচ্ছি তোদের সংসারে। কারণ কি জানিস ভাই, আজ থেকে 20 বছর আগে যখন আমি কলেজে যাচ্ছিলাম, কলেজে যাওয়ার পথে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়। সেই অ্যাক্সিডেন্টে আমার মাথার ব্রেন আউট হয়ে যায়, আমি হসপিটালে ভর্তি ছিলাম। কিন্তু এই অঞ্জলি একটিবার আমাকে চোখে দেখা দেখতে যায়নি। তাই যখন হসপিটাল থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরলাম, অঞ্জলি একদিন কিছু ওষুধ নিয়ে আমাকে খাওয়াতে আসলো। সেই ওষুধটা খাওয়ার আগে আমি পড়ে দেখলাম সেটা সুস্থ হওয়ার ওষুধ ছিল রে ভাই, সেই ওষুধটা ছিল ম্যাচ হয়ে যাওয়ার ওষুধ। তুমি বিশ্বাস করো তোমার দিদি মিথ্যা কথা বলছে? দিদি, তোমার কাছে কোনো প্রমাণ আছে? আছে, আছে অঞ্জলি, আছে, প্রমাণ আছে। আমি জানতাম যে আমি প্রমাণ না দেখাতে পারলে আমার মুখের কথা কেউ বিশ্বাস করবে না, তাই আমি সেই প্রমাণ হারাইনি। প্রতিদিন সেই ওষুধগুলো এই ব্যাগের মধ্যে রেখে দিয়েছি। ওরে ভাই, তুই তো আমার মুখের কথা বিশ্বাস করবি না রে ভাই, তোর নিজের চোখে দেখে নে রে ভাই। বিশ্বাস 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 অঞ্জলি, একটু আগে বলছিলে না আমাকে বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো। বলো অঞ্জলি, তাকে বিশ্বাস করবো, তোমাকে না তোমার এই ওষুধটাকে? অঞ্জলি, এই ওষুধটা যদি আমার দিদি খেতো না, তাহলে আমার কাছ থেকে সারা জীবনের জন্য আমার দিদি হয়তো মারা যেত। এই ওষুধটা যদি আমার দিদি খেতো না, তাহলে আমার কাছ থেকে সারা জীবনের জন্য আমার দিদি হয়তো পাগলি হয়ে চলে যেত। সে অঞ্জলি, এই ওষুধটা দিতে তোমার লজ্জা করলো না? বাহ 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 অঞ্জলি, বাহ। রাজু, তুমি তাহলে এতদিন আমাকে মিথ্যে বলেছিলে? তুমি বলেছিলে তোমার স্বামী তোমাকে মন থেকে মেনে নেয়নি, তোমার ননদ প্রচুর জ্বালা যন্ত্রণা দেয়। এখন বুঝতে পারছি তুমি আমাকে মোটে ভালোবাসো না, তুমি ভালোবাসো শুধু আমার টাকাকে। এই জন্য কথা কি বলে জানো অঞ্জলি, যেমন চলে না নামলে সাঁতার জানা যায় না, তেমন না ঠকলে তোমাদের মতো মহিলা চেনা যায় না। দাদা ভাই, তোর পায়ে চল জুতো আছে কি? ওরে ভাই, চলি তো অবশ্যই আছে। ওই জুতো দিয়ে চাটাস চাটাস করে মারতে হবে, আমার শিকার মারি। ওরে ভাই, মারবো কি? মারার আগে যখন তুই ভুল বুঝতে পারছিস, তোর মারার থেকে বেশি হয়ে গেছে। সত্যি দাদা, আমার ভুল হয়ে গেছে, তুমি আমার ক্ষমা করে দাও। দিদি, আমি তোমার ছোট ভাইয়ের মতো দিদি, তুমি আমার ক্ষমা করে দাও। ওরে ভাই,
তুই যখন আমার দিদি বলে রেখেছিস, তুই তো আমার ছোট্ট ভাই। তবে ভাই একটা কথা বলি শোন, অর্থ হলো অনার্থের মূল। তাই তোর অর্থ আছে, সেই অর্থের অহংকারে তুই যে কুপথে যাচ্ছিলিস, তুই নিজে থেকে বুঝতে পেরেছিস মানুষ মাত্রে ভুল করে আর সেই মানুষের সংশোধন করে। তাই তোকে বারে বারে বলছি ভাই, এই অর্থের অহংকারে কোনো সময় কুপথে যাস না রে ভাই। ওগো আমি জানি আমি যে ভুল করেছি, এ ভুলের কোনো ক্ষমা হয় না। তবুও বলবো একবার তুমি আমায় ক্ষমা করে দাও দিদি। আজকে যদি তোমার নিজের ছোট্ট বোন এমন ভুল করতো দিদি, তুমি তো পারো না তাকে ক্ষমা করতে। বলো না দিদি, তোমার ছোট্ট বোন ভেবে আমাকে তুমি একবার ক্ষমা করে দাও। না অঞ্জলি না, ক্ষমা করা পায় জানো? যারা না জেনে ভুল করে তাদেরকে ক্ষমা করা যায়, যারা জেনে শুনে ভুল করে তাদেরকে ক্ষমা করা যায় না অঞ্জলি। বর্তমান সমাজে তোমাদের মতো মেয়েরা প্রতিটা সংসারে এসে বাবা মার কাছ থেকে সন্তানরা হারিয়েছে, দিদির কাছে ভাইরা হারিয়েছে, ভাইদের কাছে ছোট ছোট বোনেরা হারিয়েছে। অঞ্জলি 1000 টাকা নপুর কিনলে না, নপুরটা কিন্তু পায়ে থাকে। দীপক আর 1 টাকা সিঁদুর কিনলে আমি যতদিন বাঁচবো সেদিনটা কিন্তু তোমার শীতেতে থাকবে। ক্ষমার কথা বলছিল, আমি তো তোমার স্বামী, ক্ষমা তোমার করতেই হবে। তোমার ক্ষমা হলো এটা। তুই ভুল করছিস ভাই, ভুল করছিস। তুই কার গায়ে হাত দিচ্ছিস ভাই? ও যে আমাদের ঘরের লক্ষ্মী, সেই ঘরের লক্ষ্মীর গায়ে হাত দিয়ে আমাদের সংসারে অমঙ্গল কিনে আন না। আমি বুঝতে পেরেছি, আমি তোদের সংসারে তোদের কাছে বোঝা হয়ে আছি রে ভাই। আমি আর বোঝা হয়ে থাকতে পারছি না। আমি অনেক দূরে চলে যাবো, দূর থেকে চাইবো তোরা ভালো থাক, সুখে থাক রে ভাই, ভালো থাক, সুখে থাক। আমি অনেক দূরে চলে যেতে চাই। কোথায় যাবে দিদি? ওরে ভাই, যেখানে ভাই দিদিকে ভালোবাসে, দিদি ভাইকে ভালোবাসে, মা সন্তানকে ভালোবাসে, সন্তান মাকে ভালোবাসে, আমি চলে যেতে চাই সেই ঠিকানা। ভালোবাসা সবাই তো চায়, কেউ পায় কেউ বাহাদা, জীবনের বালুকা বেলা সাগরে